নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে। সম্ভবত 2রা মে প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পরের প্রস্তুতি 11-12-এ ভর্তি হওয়া নিয়ে। আর 11-12-এ আমাদের বেছে নিতে হয় আর্টস, সায়েন্স বা কমার্সের মধ্যে কোনো একটি স্ট্রিম। আর্টস বিভাগ যারা নিতে চলেছ সেখানে যে সকল সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো ফিলোসফি। এখন ফিলোসফি সাবজেক্টটার সাথে সবাই আমরা খুব একটা তেমন পরিচিত নই। তার কারণ ফিলোসফি সাবজেক্টটা 1 থেকে 10 এই ক্লাসে থাকে না। এটার সঙ্গে নতুন পরিচয় ঘটে ক্লাস 11-এ। আর ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্র। এই দর্শন বা ফিলোসফি কিন্তু মোটামুটি কম বেশি সব স্কুলেই 11-12-এ পড়ানো হয়। এখন ফিলোসফি বিষয়ে তোমরা যেহেতু কিছু জানো না, তাই ভাবছো যে এই বিষয়টা নেব কি নেব না, বিষয়টার মধ্যে কি আছে, বা এখন আমরা যেটা সবসময় চাই যে কোনো একটা স্কোরিং সাবজেক্ট নিতে। কারণ অনেকেই এটা ভেবে থাকেন যে আর্টসের যে সকল বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সবগুলো অতটা স্কোরিং নয়, কিন্তু ফিলোসফি বা দর্শন কিন্তু অন্যতম স্কোরিং সাবজেক্ট। আর এই ফিলোসফির মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে যা তোমাদেরকে একটু অন্যভাবে চিন্তাভাবনা করতেও সাহায্য করবে। তাহলে চলে আসি এই ফিলোসফির কিছু সুবিধে অসুবিধে নিয়ে। ফিলোসফি যেহেতু একদম নতুন পড়বে 11-12-এ, তাই প্রথমটা একটু মনে হতে পারে যে ঠিক বুঝতে পারছি না, কিন্তু আস্তে আস্তে যখন তোমরা এই সাবজেক্টের বিষয়ে ঢুকবে বা এর গভীরতাটা বুঝবে, তখন তোমরা খুব আনন্দ পাবে। কারণ এই ফিলোসফি তোমাদেরকে একটু ডিফারেন্টলি ভাবতে সাহায্য করবে। আর ফিলোসফির 11-এ মোটামুটি তত্ত্ব বিষয়ক যে অংশটা সেটা পড়ানো হয়, আর 12-এ গিয়ে আসে লজিক পার্টটা। আর এই 12-এ নাম্বার স্কোরিংয়ের ব্যাপারটা আরও বেড়ে যায় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকে। আর এই লজিকে কিন্তু আমরা প্রচুর নাম্বার তুলতে পারি, যা তোমাদের পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বসাকুল্যে টোটাল রেজাল্টে নাম্বারটা বাড়াতে অনেক সাহায্য করবে। এছাড়াও ফিলোসফিতে নিয়ে যদি তোমরা পরে পড়ো সেখানেও কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, তবে সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখন এ পর্যন্তই। আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। নমস্কার।